सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। नमः शिवाय शान्ताय कारणत्रय हेतवे निवेदयामि च आत्मानं त्रयंगति महेश्वरः। तो आज के আমরা যেখানে এসে উপস্থিত হলাম সেটি হলো মহাপীঠ তারাপীঠ। বলো বলো তারা মাই কি। ইনি হচ্ছেন মায়ের দ্বিতীয় মহাবিদ্যা। আমরা তন্ত্রে মায়ের 10টি মুখ্য রূপের কথা পাই, কালী তারা আদি 10টি মহারূপের পাই। তো এর মধ্যে এই রূপটি হচ্ছেন দেবীর অত্যন্ত উগ্র রূপ। এই রূপের ধ্যানে বলা হয়েছে যে দেবী চিতার মধ্যে অবস্থান করছেন, জ্বলন্ত চিতার মধ্যে অবস্থান করছেন। দেবীর পদতলে রয়েছেন সদাশিব মহাদেব, তার পদতলে বসে রয়েছেন। এই দেবীর আকৃতি, তিনি হচ্ছেন খর্বা লম্বোদরী ভীমা। খর্বা মানে হচ্ছে হাইট, বড় নয় কিন্তু খর্বা। লম্বোদরী, তার কিন্তু উদর অত্যন্ত বিস্তৃত, ঠিক আছে, লম্বোদরী। আর ভীমা, অত্যন্ত তিনি আকৃতিতে মোটা। এই তার বস্ত্র হিসাবে রয়েছে ব্যাঘ্রচর্মা। ব্যাঘ্রচর্ম তিনি ধারণ করে আছেন। আর কি, গলায় রয়েছে নাগ যজ্ঞোপবীত, নাগ রয়েছে পৈতের মতন, ঠিক আছে। তিনি চতুর্ভুজা, 4টে হাত, তার মধ্যে এক হাতে রয়েছে খড়গ, আর এক হাতে রয়েছে কৃপান, আরও 2 হাতের মধ্যে এক হাতে রয়েছে নরমুণ্ড এবং আরেক হাতে রয়েছে নীল পদ্ম। হলো দেবীর গাত্রবর্ণ নীল পদ্মের মতন। দেবীর মাথা একটি জটা রয়েছে এবং সেই জটার উপরে মতান্তরে কেউ কেউ বলেন যে একটি সাপ রয়েছে মহাদেবের মতন, মতান্তরে কেউ কেউ বলেন তার উপরে একটি নরকরটি মানে মাথার খুলি রয়েছে, যার নাম হচ্ছে অক্ষব, ঠিক আছে। এই হচ্ছে দেবীর মূলত স্বরূপ। দেবী তারা তন্ত্রে 3টি, তারা অর্থাৎ নয়নতারা। দেবীর নয়নতারা হচ্ছে 3টি। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সহস্রধা নমস্তুতে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সহস্রধা নমস্তুতে। এইরকম বলে দেবীর যে স্তব স্তুতি আদি আছে, সেখানে দেবীকে কিন্তু সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে। দেবীর 3টি চোখ, তো 3টি চোখে 3টি তারা আছে। তো তার মধ্যে একটি তারা হচ্ছেন উগ্র তারা, একটি তারা হচ্ছেন একজটা তারা, আরেকটি তারা হচ্ছে নীল সরস্বতী তারা। পৃথিবীর মধ্যে 3টি তারা মন্দির অত্যন্ত কিন্তু প্রসিদ্ধ এবং অপ্রাকৃত। তারা মন্দির তো এখন অনেক জায়গায় দেখা যাচ্ছে, কিন্তু অপ্রাকৃত তারা মন্দির 3টি রয়েছে। একটি রয়েছে চীনে, একটি রয়েছে বাংলাদেশে, এবং এই স্থানে যে তারা মন্দিরটি রয়েছে সেটি হলো কি, সেটি হলো উগ্র তারা। উগ্র তারা রূপে দেবী এখানে বিরাজ করছেন মহাশ্মশানের মধ্যে, দ্বারকার পাড়ে, দ্বারকা নদীর পাড়ে। এই আমরা যে তারাপীঠে এসে উপস্থিত হয়েছি তার সামনেই যে 2টি মন্দির রয়েছে, এইটি হচ্ছে দেবীর কিন্তু আসল আসন বা আসল পীঠ। তার মধ্যে বড় মন্দিরটি যেটি রয়েছে সেটি হলো দেবীর ভৈরব স্বরূপ পুত্র স্বয়ং শিবাবতার শ্রী বামদেবের সমাধি মন্দির, এবং তার পাশেই যে
ছোট একটি মন্দির দেখা যাচ্ছে, সেটি হলো দেবীর মূল মন্দির, যেটি পাদপদ্ম মন্দির নামে বিখ্যাত। সেইখানেই ছিল শ্বেত শিমুল বৃক্ষ। সাদা শিমুল ফুল সাধারণত কি বর্ণের হয়? লাল। কিন্তু এইখানেই একমাত্র সাদা শিমুলের বৃক্ষ ছিল সত্যযুগে। আদিকালে যখন ভগবান নারায়ণের থেকে ব্রহ্মার সৃষ্টি হলো এবং ব্রহ্মার থেকে বশিষ্ঠদেবের সৃষ্টি হলো, সেই বশিষ্ঠদেব চিন্তা করলেন যে আমার মাকে, ব্রহ্মার কাছে প্রশ্ন করাতে ব্রহ্মাজি বললেন যে দেখো, আমার অংশ থেকে তো তুমি মানসিকভাবে জন্ম নিয়েছ, তো তাই তোমার মাতা বলে কেউ নাই, কারণ আমার দেহ থেকে তোমার জন্ম। তথাপি জগতে সকলের মাতা হচ্ছেন জগৎজননী দেবী তারা, তিনি জগন্মাতা। তো তাকে যদি তুমি দর্শন করতে চাও তাহলে তোমাকে বঙ্গদেশে চণ্ডীপুর নামক গ্রামের, যেখানে দ্বারকা নদী প্রবাহিত হচ্ছে, সেখানে একটি শ্বেত শিমুল বৃক্ষ আছে, সেইখানে তুমি যদি মায়ের উপাসনা করো তাহলে কিন্তু তুমি এই যে মায়ের দর্শন চাও, সেই মাকে তুমি জগৎজননী রূপে দর্শন করতে পারবে। বলা মাত্রই বশিষ্ঠদেব কী করলেন, এই স্থানের উদ্দেশ্যে রওনা দিলেন এবং এখানে এসে উপস্থিত হলেন। জায়গাটি কোনটি? ওই জায়গাটি, একদম ছোট যে মন্দিরটি রয়েছে আমরা পরে দেখব, সেই মন্দিরটি, সেই জায়গায়। সেখানে আগে একটি শ্বেত শিমুল বৃক্ষ ছিল, এখন কিন্তু বর্তমানে নেই। তো সেইখানে বহুকাল পর্যন্ত বশিষ্ঠদেব মা তারার দর্শন পাবেন বলে, আগে যে রূপটির বর্ণনা করা হলো সেই রূপে দর্শন পাবার ইচ্ছা তার ছিল না, তিনি মাতৃরূপে দর্শন করতে চেয়েছেন। একটি শিশু যেমন মাকে দর্শন পায় করুণা ঘন রূপে, সেই রকম রূপে তিনি দর্শন চেয়েছিলেন। তো সেই জন্য এখানে বহু কাল পর্যন্ত তিনি বৈদিকভাবে তপস্যা করতে শুরু করলেন, ধ্যান জপ আদি করতে লাগলেন। কিন্তু জপ করার পরেও তিনি কিন্তু মায়ের দর্শন পেলেন না। না পাওয়ার ফলে যখন বশিষ্ঠদেব অত্যন্ত ক্রোধ সৃষ্টি হলো, তখন তিনি অভিশাপ দেওয়ার জন্য উদ্যত হলেন। তখন দেবী জগৎজননী মা তারা তিনি দৈববাণী করলেন, হে বশিষ্ঠ, তুমি এই রকমভাবে কোনো দিনই আমাকে দর্শন পাবে না, কারণ এক একটি ক্ষেত্রের এক একটি পীঠ মাহাত্ম্য রয়েছে, সেই পীঠ মাহাত্ম্যকে কখনো কিন্তু উল্লঙ্ঘন করা যায় না। এইখানের যে পীঠ মাহাত্ম্য, এখানে কিন্তু তোমাকে বিরাচারভাবেই কিন্তু বিরাচার বা চীনাচার, এই বিরাচার বা চীনাচারে তোমাকে কিন্তু অর্চন আমাকে করে তবে কিন্তু সিদ্ধি লাভ করতে হবে। তুমি আমার যে বিশেষ মন্ত্র, সেই মন্ত্রও কিন্তু তুমি কালী বীজ মন্ত্রে আমাকে উপাসনা করছো, যেটি কিন্তু তারা বীজ আলাদা। সেইটি তুমি চীন দেশে গিয়ে চীনাচার, বিরাচার এবং মন্ত্র এইগুলি গ্রহণ করে এসে যদি আমাকে অর্চন করো তাহলে তুমি আমাকে দর্শন পাবে। বশিষ্ঠদেব মায়ের আদেশ মতনই সেখানে কি করলেন না, চীন দেশের উদ্দেশ্যে, তিব্বতের উদ্দেশ্যে তিনি গমন করলেন এবং সেইখান থেকে তিনি বিরাচার বা চীনাচার শিক্ষা নিয়ে এলেন। এনে এই শ্বেত শিমুল বৃক্ষের তলায় পঞ্চমুণ্ডির আসন স্থাপন করলেন। অপঘাতে মৃত্যু একটি মানুষের মাথা এবং তার চারপাশে চারটি পশুর মাথা দিয়ে একটি পঞ্চমুণ্ডির আসন তাকে বিধিবদ্ধভাবে স্থাপন করে তার উপরে মায়ের যে মূল মন্ত্র সেইটি জপ করার সঙ্গে সঙ্গেই কী হলো, কিছু কালের মধ্যেই দেবী তারা তার উগ্র রূপে তিনি দর্শন দিলেন। অর্থাৎ যেটি বললাম, জ্বলন্ত চিতার মধ্যে তিনি অবস্থান করছেন, নীল পদ্মের মতন রূপ, তার চার হাতে চারটি অস্ত্র, এই রকম রূপে। কিন্তু বশিষ্ঠদেব বললেন, এই রূপে তো আমি দর্শন করতে চাইনি, আমি চেয়েছি মাতৃস্বরূপে তোমাকে দর্শন করতে। তো তখন দেবী তারা তার কথায় প্রসন্ন হয়ে তিনি কি করলেন না, জগৎজননী স্বরূপে তিনি দর্শন দিলেন। জগতের পিতা হচ্ছেন মহাদেব, জগতের মাতা হচ্ছেন কে না দেবী অন্নপূর্ণা, জগদ্ধাত্রী, জগদম্বা দেবী তারা। তিনি হলাহল বিষ পান করার পর মহাদেবের যে নীলকণ্ঠের অবস্থার জ্বালার বিষ যখন তিনি সহ্য করতে পারছেন না, তখন দেবী জগৎজননী তিনি কি হয়েছিলেন না, মাতৃস্বরূপ ধারণ করে মহাদেবকে স্তন পান করিয়েছিলেন। সেই মাতৃস্বরূপে বশিষ্ঠদেবকে দর্শন দিলেন এই শ্বেত শিমুল বৃক্ষের তলায়। বশিষ্ঠদেব হাত জোর করে বললেন যে, হে মা, তুমি যদি আমার প্রতি প্রসন্ন হও তাহলে জন্মে জন্মে যত এখানে তীর্থবাসী আসবে সকলের তুমি এখানে কল্যাণ করো, সকলের মুক্তি দাও, সকলের মনোবাঞ্ছা পূর্ণ করো এবং সকলেই যেন তোমার এই রূপের দর্শন করতে পারে, সেইটি তুমি দয়া করে, তুমি করুণা করে এখানে অবস্থান করো। তো দেবী কিন্তু তাকে আশীর্বাদ দিয়ে বললেন, বশিষ্ঠদেবকে বললেন, তথাস্তু, তাই হবে।
জন্ম জন্মান্তর পর্যন্ত এই যে পীঠ, এই পীঠ মহাপীঠ তারাপীঠ নামে বিখ্যাত হবে। এই পীঠের মহিমা এতই বিস্তৃত যে এই পীঠে যদি কেউ এক মনে শুদ্ধ চিত্তে গুরুর আদেশক্রমে যে কোনো বীজ মন্ত্র যদি 3 লক্ষ বার জপ করে, তাহলে সেই দেবী বা দেবতার হয় দর্শন নয়তো অনুভূতি অবশ্যই লাভ হবে। এত মহিমামণ্ডিত এই স্থান। তো দেবী এখানে শিলাময় রূপ ধারণ করে রয়ে গেলেন এই পাদপদ্ম মন্দিরে, যেটি পাদপদ্ম মন্দির নামে এখন বিখ্যাত শেষ শিমুল বৃক্ষে। তারপরে বহু সময়কাল অতিবাহিত হলো। এইখানের যে মন্দির, সেই মন্দির আস্তে আস্তে কি হলো না লোক চক্ষুর আড়ালে চলে গেল। সেটি ডাকাত, দস্যু এবং জলজন্তুতে ভরে গেল এই জায়গাটি। পরবর্তীকালে দেবী তারা তার নিজের যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্য প্রচার করার জন্যে এই যে দ্বারকা নদী দিয়ে একজন বণিক তিনি ব্যবসা করতে যাচ্ছিলেন, তার সঙ্গে তার একমাত্র পুত্রও ছিল। তো পুত্র কোনো কারণবশত ওই বাণিজ্য করতে যেতে যেতেই তার কিন্তু মৃত্যু হয়। কান্নার রোল ওঠে যে আমার একমাত্র পুত্র মারা গেল, তাহলে আমি কি করব। তখন তার যে দেহটি পড়েছিল, কিন্তু তার যে আরও কর্মচারীরা ছিল তারা তো খাবার টাবার খাবে, তো সেই জন্য কি করা হলো না তারা এই জঙ্গলের মধ্যে, তখন কিন্তু মন্দিরটি অবলুপ্ত, তখন কিন্তু মায়ের বিগ্রহ বা মন্দির বলে কিছুই নাই, সেই শেষ শিমুল বৃক্ষও কেউ চেনে না। তখন কি করা হলো না তখন তার মরাটিকে রেখে দিয়ে এইখানে একটি শোল মাছ তাকে টুকরো টুকরো করে কেটে ধোয়ার জন্যে এইখানে নদীতে বেঁধে দিয়ে ধোয়ার জন্য এখানে রান্নার ব্যবস্থা করা হলো। সেই শোল মাছটি নিয়ে গিয়ে একটি পুকুরের মধ্যে ধোয়ার তোড়জোড় শুরু হলো, যে আমরা একটু খাবার দাবার খেয়ে নিই, তারপরে যা কিছু করা হয় দেখা যাবে। আর এইদিকে ওই যে বণিক সে কিন্তু মুহ্যমান অবস্থায় সেখানে বসে আছে, তার পুত্র মরে গেছে, তার কি আর ভালো লাগবে। কিন্তু সেই যে কর্মচারীরা একটা আশ্চর্যজনক জিনিস লক্ষ্য করলো, পুকুরে যখনই সেই টুকরো করা শোল মাছকে যখনই ধুতে গেল, তখন সেটি জোড়া লেগে সেই পুকুরের মধ্যে চলে গেল। এটি জানতে পেরে সবাই অত্যন্ত আশ্চর্য হয়ে গেল, যেটা কী করে সম্ভব। আর যদি সম্ভব, এই মৃত প্রাণী যদি বেঁচে উঠতে পারে, তাহলে আমাদের স্বামীরও যে পুত্র মারা গেছে তাদেরও তাহলে উদ্ধার হতে পারে। তো বলা মাত্রই সবাই মিলে কী করা হলো, ধরাধরি করে সেই কুণ্ডের মধ্যে স্নান করানো হলো। এবং আশ্চর্যজনকভাবে সেই কুণ্ডে স্নান করার সঙ্গে সঙ্গে সেই যে বালকটি সেটি কিন্তু একদম সুস্থ সবলভাবে বেঁচে ফিরল। সেই বণিক এত প্রসন্ন হলো যে বলল যে হে মা, তোমার কৃপায় তুমি নিশ্চয়ই এখানে অবস্থান করছো, তোমার কৃপায় আমার পুত্রের জীবন ফিরে এসছে। তিনি মা তখন তাকে স্বপ্নাদেশও দেন যে আমি এখানে অবস্থান করছি, তো আমার কৃপাতেই তোর পুত্রের যে পুনর্জীবন হয়েছে। এবং এই যে পুকুরটি, সেই পুকুরটি হলো জীবৎকুণ্ড নামে বিখ্যাত। এইখানে যদি কোনো দুরারোগ্য ব্যাধির মানুষও যদি এখানে স্নান করেন, তাহলে তার কিন্তু দুরারোগ্য ব্যাধি সেরে যায়। কিন্তু দক্ষিণাটি কি? দক্ষিণাটি হচ্ছে বিশ্বাস। বিশ্বাস না থাকলে কিন্তু কোনো কিছুই কিন্তু হবে না, বিশ্বাস করলে অবশ্যই এখনও কিন্তু হবে। তো যাই হোক, তো তখন কি হলো যে সেই বণিক মাকে কিন্তু মানত করলেন যে হে মা, আমি বাণিজ্য করে যা আমার পাবে, যা আমার বেনিফিট হবে, যা আমার লাভ হবে, পুরোটাই কিন্তু তোমার এখানে আমি মন্দির নির্মাণে কাজে লাগাবো। সেইবার তার যে বাণিজ্য, সেই বাণিজ্যে যেন 10 গুণ লাভ হলো, যেটা 1 গুণ লাভ হওয়ার কথা সেটা 10 গুণ লাভ হলো। ইচ্ছাময়ী তারার কৃপায় এই সমস্তই কিন্তু সম্ভব। তো আমরা সবাই তো মাত্র নিমিত্ত মাত্র, তার কৃপা ছাড়া কোনো কিছুই কিন্তু হয় না। তো তিনি নিজেরটা নিজেই তৈরি করেন। ফিরে আসার পথে সেই বণিক কী করলো না এই স্থানে যেখানে মায়ের ব্রহ্মশিলা বশিষ্ঠদেব ছেড়ে গেছিলেন, সেই শেষ শিমুল বৃক্ষের তলায় একটি উঁচু ঢিবির মতন জায়গায়, আমরা দেখবো এখনও কিন্তু জায়গাটা একটু উঁচু আছে, সেই ঢিবির মতন জায়গায় একটি ছোট্ট মন্দির তৈরি করে চলে গেলেন। আবার কিছুকাল পর কিন্তু তার পূজা বন্ধ হয়ে গেল। অর্থাৎ এখানে কে জঙ্গলের মধ্যে পূজা টুজা করতে আসবে? কোনো বিশেষ যারা তান্ত্রিক বা উপাসক, তারা কোনো বিশেষ মায়ের মাতৃদর্শনের জন্য আসতেন, পূজা টুজা করে চলে যেতেন। কিন্তু এই যে পঞ্চমুণ্ডির আসন এবং মায়ের ব্রহ্মশিলা, এই রকমভাবে অপূজিত অবস্থায় হয়তো বহুদিন পূজা হতো না। কিন্তু মা এখানে নিত্য বিরাজ করেন, মা কিন্তু এখানে সর্বক্ষণ সর্বসময় এখানে কিন্তু মা উপস্থিত। তো সেই জন্যে মা পুনরায় নিজের মহিমা প্রকাশ করার জন্য কি করলেন না
নাটোরের যিনি রানীমা তিনি অত্যন্ত মাতৃভক্ত ছিলেন। তো তাকে তিনি স্বপ্নাদিষ্ট করলেন যে এই যে দ্বারকা নদীর তীরে যে আমার যে মন্দির রয়েছে সেটি কিন্তু প্রায়ই প্লাবনে বা সমুদ্র মানে যখন বন্যা হয় তখন কিন্তু আমার মন্দিরে খুব কষ্ট হয়। তো তুই এর থেকে একটু উঁচু স্থানে গিয়ে একটু যে টিলার মতন জায়গা আছে যেখানে জীবৎকুণ্ড আছে তার ঠিক পাশেই এইখানে আমাকে স্থাপন কর। সেই যে নাটোরের রানী তিনি স্বপ্ন পাওয়া মাত্র এই চণ্ডীপুর পুরো জায়গাটিকে কিন্তু নিজের আয়ত্তের মধ্যে নিয়ে নিলেন। নিয়ে পরে এইখানে খোঁজ চলল যে মায়ের মন্দির কোথায় আছে, পাওয়া গেল এইখানেই রয়েছে শেষ শিমুল বৃক্ষ এবং মায়ের মন্দির। নাটোরের রানী বললেন যে যত তাড়াতাড়ি সম্ভব মায়ের বিশাল মন্দির তৈরি করা হোক, যেটি আমরা বর্তমানে মা তারার মন্দির রূপে দেখতে পাই। আশ্বিন মাসের শুক্লপক্ষের পূর্ণিমার দিন, মানে কোন দিন, কোজাগরী পূর্ণিমার দিন মাকে কিন্তু নতুন মন্দিরে স্থাপন করা হলো। কিন্তু মায়ের যারা বিশেষ ভক্ত সাধক, যারা মায়ের সন্ন্যাসী সাধক, তাদের কিন্তু মা এই মহাশ্মশান ছেড়ে চলে যাবেন এটা কিন্তু তাদের মনে খুব একটা ভালো লাগেনি। তো তা মা জগজ্জননী স্বরূপে তাদেরও মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য কি করলেন না, যে মূল যে শিলাটি সেটি দুই ভাগে বিভক্ত হয়ে গেল। ঊর্ধ্বাংশ যেখানে মা তারা রূপে মহাদেবকে স্তনপান করাচ্ছেন সেই ঊর্ধ্বাংশ নিয়ে গিয়ে মা তারা রূপে ওখানে বিরাজিত করা হলো এবং সেখানে পূজিত হলো। এবং নিম্নাংশ যেখানে মায়ের দুটি চরণ রয়েছে, 5 বছরের বালিকার যে ছোট্ট ছোট্ট চরণ, সেই চরণগুলি কিন্তু রয়ে গেল এই মহাপীঠ মহাশ্মশানে। আজও পর্যন্ত কিন্তু আমরা সেখানে তার দর্শন করতে পারি। অর্থাৎ মা এখানেও রয়েছেন শিলামূর্তিতে, আবার শিলামূর্তিতে মা তারার মন্দিরেও রয়েছেন, যেখানে মাকে কিন্তু রাজরাজেশ্বরী রূপে বিভিন্ন অলংকার বস্ত্র দিয়ে আচ্ছাদিত করে মায়ের দিব্য স্বরূপে আমরা দর্শন করতে পারি। আর এইখানে মা জগজ্জননী রূপে, তিনি শ্মশানবাসিনী রূপে তিনি এখানেও পাদপদ্ম রূপে বিরাজ করছেন। এই রকমভাবে মায়ের মহিমা জগতে সর্বত্র প্রচারিত হতে লাগলো। এক সময় এলো যখন এই চণ্ডীপুর গ্রাম তখন তারাপীঠ নামে বিখ্যাত হয়েছে। তার অনতি দূরেই শিবাবতার স্বরূপ আটলা গ্রামে মায়ের পুত্র বামদেব তিনি কিন্তু অবতীর্ণ হলেন। সেই বামদেব ছোটোর থেকেই মা তারার কিন্তু অত্যন্ত ভক্ত। তিনি এত বড় ভক্ত ছিলেন যে ছোটোর থেকেই তিনি কিন্তু মা তারাকে মা তারা বলতেন না, তিনি বলতেন বড় মা। নিজের মাকে বলতেন মা আর এনাকে বলতেন বড় মা। একদিন ঘটনাচক্রে কি হলো, কৈলাসপতি তার গুরুদেব তিনি এই দ্বারকার জলের উপর দিয়ে হেঁটে হেঁটে তাকে দীক্ষা দেওয়ার জন্য এলেন এবং তাকে সন্ন্যাস দীক্ষা এবং যাবতীয় যা দীক্ষা শিক্ষা সেটা প্রদান করে কি হয়ে গেল না, বামদেব এইখানেরই কিন্তু সিদ্ধ সাধক রূপে প্রতিষ্ঠিত হলেন। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি, যা এখন তারাপীঠে কৌশিকী অমাবস্যা নামে জগৎজোড়া বিখ্যাত, সেই তিথিতে বামদেব কি করলেন না, এই যে পঞ্চমুণ্ডির আসন যেটি বশিষ্ঠদেব ছেড়ে গেছিলেন সেই মহা আসনে বসে দেবী তারার ব্রহ্মময়ী রূপের দর্শন পেলেন। সেই কৌশিকী অমাবস্যা জগতে আজও কিন্তু খুব ভালোভাবে এই তারাপীঠে প্রচারিত এবং প্রসারিত হয়। তো তারপরে কি হলো, তারপরে একে একে দেবী তারার সঙ্গে তার সন্তান স্বরূপ বামদেবের একে একে লীলা জগতে প্রসার লাভ করলো। বামদেব যে তার প্রকৃত সন্তান, মা তারা কিন্তু স্বপ্নাদিষ্টভাবে নাটোরের রানীকে বললেন আগে বামদেবের ভোগ হবে তারপরে আমার ভোগ হবে। বামদেব মায়ের এতই নিজের সন্তান ছিলেন যে ব্রহ্মশিলার থেকে কিন্তু বামদেবের জন্য স্তন পর্যন্ত খরিত হতো। অর্থাৎ সেই শিলার মধ্যে আমাদের জড়বুদ্ধিতে আমরা ভাববো যে শিলার থেকে কি স্তন কখনো খরিত হতে পারে, দুধ বেরোতে পারে, কিন্তু জগৎজোড়া সবাই দেখলো যে বামদেব যখন স্তন পান করছেন সেই শিলার থেকেও কিন্তু দুধ খরিত হচ্ছে। তো সেই বামদেব ধীরে ধীরে কি করলেন না, একটি সময় পর, যার আবির্ভাবের তিথি হলো এই কিছুদিন আগেই শিবরাত্রির দিন, তিনি শিবস্বরূপ ছিলেন, তো শিবরাত্রির দিনই তিনি আবির্ভূত হয়েছিলেন। তো তিনি যখন তার লীলা সম্বরণ করবেন তার আগে কি করলেন না, এই যে পঞ্চমুণ্ডির আসন, এই পঞ্চমুণ্ডির আসনে বসে তিনি গঞ্জিকা সেবন করছেন এবং সেই যে শ্বেত শিমুল বৃক্ষ সেটি ছিল অভিশপ্ত এক গন্ধর্ব, তাকে মুক্তি দেওয়ার জন্যে ওই যে গঞ্জিকার যে আগুনটা, সেই আগুনটা সেই শ্বেত শিমুল বৃক্ষে দিয়ে দেওয়াতে কিছুক্ষণের মধ্যেই কি হলো না, সেটা পুড়ে ছাই হয়ে গেল। অর্থাৎ তাকে তিনি
শিবস্বরূপে মুক্তি প্রদান করে গেলেন। সেই পঞ্চমুণ্ডির আসনের উপরে কি করলেন না বামদেব তার চলে যাওয়ার দিনক্ষণ সমস্ত কিছু বলে দিলেন যে আমি অমুক দিনে অমুক সময়ে অমুক তিথিতে আমি কিন্তু ধরাধাম থেকে বিশ্রাম নেব। বিশ্রাম নেওয়ার পর যখন সেই সময়টি এলো, যখন তার অপার্থিব দেহটি নশ্বর দেহে পরিণত হয়ে সেইখানে পতিত হলো, যদিও এই সমস্ত সিদ্ধ সাধকদের দেহ নশ্বর দেহ হয় না, চিন্ময় দেহই হয়, তথাপি সাধারণ লীলার জন্যে, লীলাক্ষেত্রে তো অনেক কিছুই দেখা যায়, তো এখানে যখন তার দেহ পড়ে রয়েছে তখন তার এই অপার্থিব দেহ নিয়ে কিন্তু বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে মারামারি লেগে গেল। এ বলছে যে আমি রাখবো, এ বলছে আমি রাখবো, স্বাভাবিক ক্ষেত্রে কলিযুগের মানুষ যা হয়। কিন্তু তখন আকাশ থেকে একজন বিশাল আকৃতির একজন পুরুষ নেমে এলো। এটা কিন্তু এখনকার দিনের ঘটনা, এটা কিন্তু সত্যযুগের ঘটনা নয়, কলিযুগের আর মাত্র কিছুদিন আগেকার ঘটনা, কিছু বছর আগেকার ঘটনা। আকাশ থেকে এক বিশাল দৈত্যাকার পুরুষ নেমে এলো এবং আগেই পূর্ব নির্দিষ্ট যে বামদেবের স্থান, সেই স্থানের মধ্যেই কিন্তু বামদেবের সমাধি করানো হলো। তিনি জোর করে কিন্তু করালেন, অর্থাৎ মা তারার পাশেই কিন্তু তার পুত্র চিরকালের জন্যে সেখানে ভূসমাধি গ্রহণ করলেন। বলো বলো বামদেব কি। তো শিবস্বরূপ বামদেব আজও পর্যন্ত কিন্তু সাক্ষাৎ ভৈরব রূপে, এই শ্মশানের রক্ষাকর্তা রূপে, শ্মশানের গুরু রূপে তিনি কিন্তু তার ভৈরব বাহন অর্থাৎ সারমেয়দেরকে নিয়ে আজও কিন্তু বহু পুণ্যবান ব্যক্তি মা তারা এবং বামদেবের আজও কিন্তু দর্শন পান। কিন্তু তার জন্য প্রয়োজন কিন্তু শুদ্ধ মন। সবাই কিন্তু দর্শন পাবেন না, কিন্তু শুদ্ধ মন থাকলে তাদের কিন্তু দর্শন অবশ্যই হবে। আজকে আমরা বামদেবের চরণে এসে উপস্থিত হয়েছি। আমরা বামদেবের চরণে এটি মিনতি রাখবো, হে বামদেব, কৃপা করে দয়া করে তুমি জগৎজননী মা তারার কৃপা আমাদের প্রতি বর্ষিত করো। আমাদের যদি কোনো জ্ঞানত অজ্ঞানত কোনো পাপ হয়ে যায় তাহলে তুমি সেটি গুরুস্বরূপে আমাদেরকে তার প্রতিবিধান করো। তো এই বলে আমরা রাতুল চরণে, শ্রী তারা মায়ের রাতুল চরণে এইখানেই আমরা বিশ্রাম করব। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে উৎসাহ জানান। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল।